সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ স্বপ্নে যুগে ছিল না, আল্লাহর হাবিবের মেরাজ এটা সশরীরে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বান্দা আরবিতে আমাদের আল্লাহর গোলামদেরকে আব্দুন বলা হয়। আব্দুল্লাহ কি? আল্লাহর গোলাম। আব্দুর রহমান, রহমানের গোলাম। আব্দুস সাত্তার, সাত্তারের গোলাম। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমরা আল্লাহর সিফাতের নামের সাথে তোমাদের নাম রাখবা, আব্দুন শব্দ ব্যবহার করবে। আমরা মুসলমান যারা আল্লাহর সিফাতের নামের সাথে নাম রাখি, তাদের সঙ্গে আল্লাহর নামের সঙ্গে যদি আমাদের নামটাকে রাখি, শুরুতে আব্দুল শব্দ ব্যবহার করতে হবে। আল্লাহর সিফাতি নামের মধ্যে একটি নাম রয়েছে আল কুদ্দুস। আমাদের সমাজের মধ্যে আব্দুল কুদ্দুস নামের মানুষ নেই? আল্লাহ আমাকে মাফ করুন, সমাজের এক শ্রেণীর মানুষ আব্দুল কুদ্দুসে কয়েক কুদ্দুস কয় কিনা, সম্পূর্ণ গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ। এটা আল্লাহ পাকের সিফাতি নাম কুদ্দুস। একটা নাম, একটা নাম তো আছে আব্দুল শব্দ ব্যবহার করেই নাই, দ্বিতীয়ত নামটা কত বিকৃত করে, ছোট করে নামটা বলেছে। একটা মানুষ তার জীবনের আমল বরবাদ হওয়ার জন্য ছোট্ট একটা ভুলই যথেষ্ট হয়ে যায়। আল্লাহর যতগুলি সিফাতি নামে আমার আপনার ভাইয়ের নাম নির্বাচন করা আছে, চয়ন করা আছে, আমরা কখনো ওই নামগুলিকে বিকৃত করে ডাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিটা নামের শুরুতে আব্দুল শব্দ ব্যবহার করব। যদি আপনার নাম একটু বড় মনে হয়, ডাকতে কষ্ট হয়, ভাই বলে সম্বোধন করেন, চাচা বলে সম্বোধন করেন, নাম বলার প্রয়োজন কি? আত্মা এবং দেহ দুইটার সমন্বয়ে মানুষ হয়, দুইটার সমন্বয়ে আব্দুল হয়, দুইটার সমন্বয়ে বান্দা হয়। একটা মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, আপনাকেও মানুষ এখন আব্দুল বলবে, আরবিতে আব্দুল বলবে, গোলাম বলবে, দাস বলবে। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। এখন আপনার মধ্যে আত্মা নাই, আমার মধ্যে আত্মা নাই, রূহ চলে গেছে, তখন তো বলেন আব্দুর রহিম, তখন বলে আব্দুর রহিমের লাশ, বলে কিনা? যেই দেহের মধ্যে আত্মা থাকে না, সেই দেহকে পরিপূর্ণ মানুষ বলে না, সেই দেহটাকে পরিপূর্ণ দাস বলে না, সেই দেহটাকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় না। তখন বলে আব্দুল্লাহর লাশ, আব্দুর রহমানের লাশ, রহিমা খাতুনের লাশ। তখন বলে না এটা রহিমা খাতুন, এটা আব্দুল্লাহ, এটা আব্দুর রহিম বলে, তার লাশ বলে। মানুষ দেহ আত্মা দুইটার সমন্বয়ে মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দুল শব্দ দ্বারা এটা বুঝিয়েছেন, দুনিয়ার মানুষ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আত্মার মেরাজ হয় নাই, আত্মা এবং দেহ দুইটার সমন্বয়ে যে বান্দা, যে মানুষ, আমার হাবিবকে সশরীরে আমি আল্লাহ মেরাজের জমিনে আরশে আজিমে আমি আল্লাহ দিয়ে গিয়েছিলাম। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা আমি ছেড়ে ছেড়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। নবী আমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হযরতে জিবরিল আমিনের মাধ্যমে, বুরাকের মাধ্যমে এখানে আগমন করলেন। মসজিদুল আকসায় সমস্ত নবীদের আগমন হয়েছে। নবীর ইমামতিতে আল্লাহর হাবিব নামাজ আদায় করেছেন। এখান থেকে আল্লাহর হাবিব প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে ধাপে ধাপে সপ্তম আসমান, লৌহ কলম, আল্লাহর হাবিব অতিক্রম করে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর হাবিব ভ্রমণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, উম্মত, আমি যখন মেরাজের সফরে গিয়েছি, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ
ফারাআইতু আকসারা আহলুহাল ফুকারা। নবী বলেন, মেরাজের রাত্রে আমাকে যখন জান্নাত ভ্রমণ করে দেখানো হয়েছে, আমি জান্নাতে তাকিয়ে দেখেছি অধিকাংশ জান্নাতি লোক যারা তারা সকলেই হলো গরীব। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ম্যাক্সিমাম মেজরিটি পার্সন সব গরিব শ্রেণীর মুসলমান। আপনি বলবেন, হুজুর আমরা তো এখনো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব আমাদেরকে কিভাবে দেখলেন? প্রশ্ন আসে কিনা? নবী 1400 বছর 1450 বছর আগে মেরাজ করেছেন। এর আগে এর পরে তো কত মানুষ দুনিয়াতে ছিল, নবী কিভাবে দেখলেন? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। নাম্বার 1 ব্যাখ্যা, নবীর পূর্বে অতীত জামানায় অনেক মানুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তাদের কিছু সূরত আল্লাহ তাআলা, তাদের অবস্থান আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সামনে প্রকাশ করেছে। সশরীরে এভাবে দেখাই নাই। আবার কিছু কিছু চিহ্নিত ব্যক্তি আছে এমন, নবীর আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, এখানে আসার পরে একজন মেহমান এখানে আসলেন, আসার পরে বলতেছেন, ভাই বসুন্ধরার এই প্লটটা দেখেন অমুক হাজী সাহেবের, এই প্লটটা দেখেন অমুক গাজী সাহেবের, বলে কিনা, এই বাড়িটা অমুক সারে, এই বাড়িটা অমুক চৌধুরী। আল্লাহর হাবিবের সামনে জান্নাতি যারা হবে তাদের অবস্থান, তাদের রূপকভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন আল্লাহর হাবিব। এই কারণে বলেন, আমি যা দেখেছি জান্নাতি অধিকাংশ মানুষ হবে দরিদ্র মানুষ, অধিকাংশ মানুষ হবে গরিব মানুষ। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, একজন ধনী ব্যক্তি যার সম্পদের অভাব নাই, খাবারের চাহিদা পূরণ করা কোনো কঠিন ব্যাপার না, যা মনে চাই তাই খাবার গ্রহণ করতে পারে, দামি পোশাক চাইলে পরতে পারে, দামি গাড়িতে চলতে পারে। আল্লাহর এমন একজন বান্দা দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ভোগ করার মতো সব দিকে সম্বল তার রয়েছে। এবং একজন বান্দা ভালো খেয়ে ভালো পরে, রাত্র হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর বান্দা একজন ধনী বান্দা ওযু করে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজও পড়ে। প্রতি বছর আল্লাহর বান্দা হজে যায়, দান সদকা করে, যাকাত আদায় করে। আর একজন গরিব বান্দা সারাদিন রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাল ভাত খায়, আলু ভর্তা দিয়ে, মরিচ বাটা দিয়ে কোনোরকম জীবনটা পার করে। বছরে হয়তো একটা জামা পরে সারাটা বছর ছিঁড়া জামা, জোড়া তালি দেওয়া, সেলাই করা পুরাতন জামা, মানুষের দান করা জামা পরে জীবন পার করেছে। আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী ছাড়ে নাই, দিনে আল্লাহর গোলামি ছাড়ে নাই। এই বান্দা আমল করেছে। একজন ধনী বান্দা যেই পরিমাণ আমল করেছে, একজন গরিব বান্দা সেম একই পরিমাণ আমল করেছে। আল্লাহর হাবিব বলেন, এরপরেও ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহ গরিবকে জান্নাত দিয়ে দিবে। আমলের পরিমাণ যদি এক হয়, এরপরেও গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। তার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বোঝান, রে মানুষ, একজন ধনী মানুষ যে পোশাক পরতে মনে চেয়েছে, পোশাক পরে তার আত্মাকে সান্ত্বনা দিয়েছে, তৃপ্তি মিটিয়েছে। মনে চেয়েছে দামি গাড়িতে চড়ার জন্য, দামি গাড়িতে চড়ার সুযোগ পেয়েছে। ভালো খাইতে মনে চেয়েছে, ভালো খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। আমার ওই বান্দাকে ভালো একটা বিছানা দেই নাই, থাকার মতো ভালো একটা ঘর দেই নাই, ভালো একটা খাট দেই নাই। তুমি তো সারাটা দিন, সারাটা জীবন, সারাটি মাস ভালো মন্দ কত খাবার খেয়েছো। আমার এই বান্দা তোমার খাবার দেখে, তোমার বাজারের ব্যাগ দেখে তার ভিতরে খারাপ লাগলো, আরে আমার যদি টাকা থাকতো আজকে শুক্রবার দিয়ে আমি একটু ভালো বাজার করতে পারতাম, আমার সন্তানদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটু খাবারের আয়োজন করতে পারতাম। আল্লাহ বলেন, তাকে আমি গরিব বানিয়েছিলাম, তার মনের মধ্যে এই ব্যথা ছিল। এরপরেও আল্লাহর বান্দা আমার গোলামি ছাড়ে নাই, আমার শুকরিয়া আদায় করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে গরিবদের একটা কাফেলা হবে, একটা জামাত হবে আল্লাহর দরবারে যাওয়ার জন্য। ফেরেশতারা তাদের কাছে হিসাব নেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হবে, ফেরেশতাদের গরিবদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত যখন হবে, গরিব মানুষরা তখন
আল্লাহর সামনে আওয়াজ করতে থাকবে, কথা বলতে থাকবে, ফেরেশতাদের সামনে তর্ক করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা কেন তোমাদের সঙ্গে তর্ক করে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দাদের মনে কষ্ট আর তোমার ক্ষোভ এই জন্য যে আল্লাহ দুনিয়াতেও কিছুই দেয় নাই, দুনিয়াতেও আরাম করতে দেয় নাই, দুনিয়ায় চাহিদাও পূরণ করতে দেয় নাই। দিন এনেছি, দিন খেয়েছি, এক বেলা খেয়ে জীবন পার করেছি, এমনও দিন গেছে 3 বেলা খাবারও পাই নাই। আল্লাহ দুনিয়াতেও কষ্ট দিয়েছে, আখেরাতে আবার কেন হিসাব চাই? হিসাব কিসের দিব? ব্যাংকে তো কোনো টাকা নাই, কিভাবে আল্লাহ আমার কাছে হিসাব চাই? আমি তো আলমারি ভর্তি জামাও রেখে আসি নাই, আমার তো 3-4টা বাড়িও নাই, আমার তো ব্যাংক ব্যালেন্সও নাই। আল্লাহ কিসের হিসাব চাই? দুনিয়াতেও কষ্ট হচ্ছে, এখন আবার কিসের হিসাব? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার বান্দা তো সত্য কথাই বলেছে, আমার বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে স্বাভাবিক জীবন দিয়েছিলাম, চাইলেও একাধিক পোশাক পরতে পারে নাই, চাইলেও সবসময় নতুন কাপড় পরতে পারে নাই, চাইলেও আমার বান্দা সবসময় ভালো খাবার খেতে পারে নাই, ব্যাংক ব্যালেন্সও তার নাই, তার কি হিসাব নিব? বাংলাদেশের দুদক যখন ধরে, গরিবকে ধরে না বড় লোককে ধরে? সকলে বলেন, গরিবকে ধরে না বড় লোককে ধরে? দুনিয়ার হিসাব বুঝলে আখিরাতের হিসাব বোঝাটা সহজ। কখনো একজন রিকশাওয়ালাকে দুদক ধরে না। রাস্তায় যে একজন ব্যক্তি মানুষের জুতা সেলাই করে, দুদক এসে বলে না তোমার সম্পদের হিসাব দাও? বলে। যার 5টা বাড়ি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, দুদক এসে, সরকারের লোক এসে বলে তোমার আয়ের উৎস কিভাবে, তোমার এত সম্পদের মালিক হয়েছো, তোমার হিসাব দাও। হিসাব দিবে বড় লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা, এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা তাযালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন আল্লাহ তাআলা বান্দাকে করবেন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা একটা কদম সামনে উঠাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ান মালিহি, মালের প্রশ্ন হবে, ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, বান্দা কিভাবে সম্পদ উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। হিসাব দিতে দিতে লম্বা সময় পার হয়ে যাবে। গরিবের তো সম্পদ নাই, গরিবের তো জায়গা জমি কিছুই নাই, এই কারণে গরিবের হিসাব কঠিন হবে না। নবী আমার বলেন, একজন ধনী ব্যক্তির চেয়ে 500 বছর আগে, একজন ধনী আবেদের চেয়ে গরিব আবেদ 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী এই মেরাজের রজনীতে দেখলেন, আমি আমার জান্নাতি উম্মতদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে দেখলাম অধিকাংশ জান্নাতি যারা হবে তারা হলো দরিদ্র ফ্যামিলি। এজন্য যারা অর্থনৈতিকভাবে দুর্বল, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। দুনিয়ার জীবনে যদি হালালভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করা যায়, আল্লাহর হাবিব বলেন, উম্মত কিয়ামতের ময়দানে ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তলাতু ফিন নার, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, ফারাআইতু আকসারা আহলুন নিসা, জাহান্নামের অধিকাংশ মানুষ কারা হবে? নবীজি বলেন, আমি অধিকাংশ জাহান্নামীদের সংখ্যার দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামী হবে নারী জাতি, নারী সমাজ। তারা কুফরি করে, এই কারণে তারা জাহান্নামী হবে। তারা অকৃতজ্ঞ বান্দিয়ে কারণে তারা জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী জাতি তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে, অকৃতজ্ঞ করেছে? নবী বলেন, উম্মত না, ও আমার সাহাবীরা, নারী জাতি আল্লাহর সঙ্গে কুফরি করেছে, এই কারণে তারা জাহান্নামী হবে না। নারী জাতি, অধিকাংশ নারী যে কারণে জাহান্নামী হবে, অধিকাংশ নারী জাতি তাদের স্বামীর সঙ্গে অকৃতজ্ঞতা আচরণ করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, স্বামীর সঙ্গে ব্যবহার ভালো নয়। স্বামীর যে মর্যাদা আল্লাহ রসুল দিয়েছেন, সেই মর্যাদা অধিকাংশ পরিবারের নারীরা স্বামীদেরকে দেন। আপনি সারাটা জীবন বর্তমান কেন, সারাটা যুগ যুগ ধরে এটাই হয়ে আসতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ নারীদের অভিভাবক বানিয়েছেন পুরুষদেরকে। এই জন্য তো একজন পুরুষ মানুষ সকাল হলে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত সারাদিন ফিকির করে, চেষ্টা করে, কষ্ট করে পরিবারের মানুষের মুখে এক লুকমা খাবার তুলে দেওয়ার জন্য। বিবি অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নাই, টেনশন কি বিবির নাকি স্বামীর? স্বামী ইনকাম করে হোক, হাওলাত করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ভালো পথে হোক, খারাপ পথে হোক, যেভাবেই হোক স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য সারাটি জীবন যে বেচারা কষ্ট করেছে, যে স্ত্রীর মন রক্ষা করার জন্য অনেক নারী, অনেক স্বামী এমন আছে যারা অবৈধ পন্থায় তারা টাকা উপার্জন করেছে শুধু বিবিকে সুখ দেওয়ার জন্য, স্ত্রীর মন রক্ষা করার জন্য। এরপরও সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হলেই অধিকাংশ পরিবারের নারীরা এই কথা বলে, আমার মতো মানুষ বিধায় তোমার ঘর করতেছে, যদি অন্য কোনো নারী হতো তোমার পিছনে, তোমার দিকে লাথি দিয়ে সেই নারী আগেই চলে যেত, তোমার সংসার করতো না। আমি বিদায় তোমার সংসার করি, অন্য কেউ হলে তোমার যে স্বভাব, তোমার যে আখলাক, কিছু চাইলেই ধ্যান ধ্যান করো, সবসময় আমাকে চাপে রাখো, আমাকে জুলুম করো, এভাবে বিভিন্ন কথা বলতে থাকে। সামান্য একটু 19 থেকে 20 হলেই সারা জীবন যে তার পিছনে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, খাওয়াইলেন, পড়াইলেন, সব ভুলে যায়। এ কারণে আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ নারীরা জাহান্নামী হবে এই কারণে যে তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। সারা জীবন যে স্বামী তার ছত্র ছায়ায় রেখে সারাটি জীবন তার দায়িত্ব নিয়েছে, বাবা দায়িত্ব নিয়েছে 16 বছর, 18 বছর, 20 বছর। আর তোমার স্বামী তোমার 18-20 বছরের পরে, তোমার বিবাহের পরে মৃত্যু পর্যন্ত যে স্বামী তোমাকে দায়িত্ব নিয়ে তোমাকে ছত্র ছায়া দিয়েছে, তোমাকে সুখের ব্যবস্থা করেছে, আরাম আয়েশের ব্যবস্থা করেছে, সেই স্বামীর প্রতি কৃতজ্ঞ নাও। এই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের ইজ্জত, স্বামীদের মর্যাদা বুঝাইতে যে নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা, আমি যদি কোনো ব্যক্তিকে আদেশ করতাম সিজদা করার জন্য, তাহলে আমি নারী জাতিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের কদমে সিজদা করো।